আপনার কাছে এই প্রশ্নটি করছিলাম, আবারও করি, বিএনপির উপর কেমন চাপ তৈরি হবে বলে আপনি মনে করছেন? যদি বলি কত নাম্বার বিপদ সংকেত বিএনপির জন্য? বিএনপি আস্তে আস্তে একটু বিপদটা টের পাচ্ছে, এটা সত্য। কারণ আহ ডাকসু জাকসু নির্বাচনে দীর্ঘদিন থেকে যে পরিকল্পিত ভাবে জামাত শিবির কাজ করেছে, তার ফলটা তারা পেয়েছে। নতুবা দেখেন, এত বড় গণ অভ্যুত্থানের পর যারা অভ্যুত্থানের নেতা, যারা সরকারে ঢুকলো, তাদের কিন্তু কোনো অস্তিত্বই নেই। এবং এখন ওই তাদের কি জানি কি ছাত্র সংসদ না কি নাম যেন, সেটা বিলুপ্ত করার সিদ্ধান্ত নিচ্ছে তারা। তাহলে পরিস্থিতিটা বোঝেন। এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার আহ দেখেন, ছাত্র এর আগের ডাকসুতে ছিল ছাত্র অধিকার পরিষদ নতুন, এই ওই এতে তো নামই নাই, তাদের নাম নাই, উড়ে চলে গেছে। তার মানে আসলে আলটিমেটলি রাজনীতি যেটা, সেটাই আসলে টেকসই হয়, বাকিগুলি কিন্তু কোনো টেকসই না। যেমন নুরও নাই এখন, কিন্তু ওই যে এই নাহিদ সার্জিসদের দলেরও খবর নেই। এগুলি উড়ে গেছে, রাজনীতিটা টিকে আছে। তবে এটা সত্য যে ডাকসু জাকসু এটাই যে একেবারে এটার দ্বারা মানুষ প্রভাবিত হয়, এটা মনে করার কারণ নেই। কারণ এখন কিন্তু তাই যদি প্রভাবিত হতো, তাহলে চট্টগ্রামে কিন্তু ছাত্রদেরকে এইভাবে পিটানিটা দিত না আশেপাশে গ্রামবাসীরা। তাদের কিন্তু মানে মানে আগলায় রাখতো। তার মানে ছাত্রদের ওই ভাবমূর্তিটা মানুষের কাছে নাই। মানুষ বরং ছাত্রদের গত এক বছরের কর্মকাণ্ড দেখে বরং খুবই বিরূপ এবং নেতিবাচক একটা মনোভাব তাদের মধ্যে জন্ম নিয়েছে। সুতরাং এটার একটা প্রভাব আছে, কিন্তু প্রভাব হলো জামাত অত্যন্ত পরিকল্পিত ভাবে, খুবই সুচিন্তিত ভাবে, সংগঠিত ভাবে রাজনীতিটা করে, এইটাতেই তারা চিন্তিত। এবং গত এক বছরও কিন্তু তারা আগে থেকে প্রার্থী ঘোষণা করে দিয়ে কে হবে প্রার্থী কোন এলাকার, এটা ওই এলাকার মানুষ জানে। কিন্তু বিএনপির প্রার্থী কে, প্রত্যেকটা এলাকায় জানে যে বিএনপির প্রার্থী তিনজন, চারজন, পাঁচজন। ফলে মানুষ বিভ্রান্ত। ফলে যেখানে মানুষ সুনিশ্চিত, তাই মানুষ সেটাকেই মাইন্ডসেট করতে থাকে। আর যেখানে অনিশ্চিত, সেখানে তো মাইন্ডসেটই করতে পারে না। তো ফলে হুম। ওই নির্বাচনী দৌড়ে কিন্তু পিছিয়ে আছে। আর এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা আসলে একটা মানে একটা ছেলে মানুষই আন্দোলন আমি বলবো। এটা চাপ তৈরি করা, কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু হচ্ছে আসলে নির্বাচনী বৈতরণিটা পার হওয়া। কারণ বাংলাদেশের ইতিহাস হচ্ছে, যে দল আন্দোলন করে দাবি আদায় করতে পারে তারাই নির্বাচনে জয়যুক্ত হয়। তো জামাত কিন্তু এখন মানে ঠিক এই ইউনূস সরকার তার প্রতিপক্ষ না, বিএনপিও ওই অর্থে প্রতিপক্ষ না। তবুও এমন একটা আন্দোলন আন্দোলন একটা মানে ভাব তুলছে যে আমরা আন্দোলন করলাম, আচ্ছা ঠিক আছে, নিম্ন কক্ষে পাইলে আপনি উচ্চ কক্ষে পিয়ার পাইলাম, এটাই আমাদের আন্দোলন বিজয়, এবং আমরা ক্ষমতায় গেলে পুরোটাই আমরা দাবিটা আদায় করব, এই ভাব দিয়ে তারা নির্বাচনটাও মানে সামনে জয়যুক্ত হতে চায়। আমার ধারণা যে চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু এটা। কারণ এই আন্দোলনের আগে আপনি গণমাধ্যমগুলো সার্চ করেন, এই নির্বাচনী জোট হচ্ছে ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, মজলিস, খেলাফত, এইগুলি নিয়ে কিন্তু মানে অলরেডি আলোচনা হচ্ছিল। তার মধ্যে এই আন্দোলনটা যুক্ত হতে এটাকে আরো বেগবান করতে পারলো। এখানে যদি কিছু মানে ইসলামী নাম বাদ দিয়ে যদি কিছু গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে আসতে পারে, তাহলে ওই জাকসুর মতন হবে যে শিবির আহ, মূলত কিন্তু শিবিরটা ফ্রন্টে থাকলো না, অন্য একটা নাম দিয়ে তারা নির্বাচনটা করতে পারলো। আমার ধারণা যে আগামীতে মূলত ফুয়াদ ভাই যেটা বলছে ওইটা ঠিক, যে যত যাই বলুক না কেন, তারা তাদের মাথার মধ্যে আছে যে ফেব্রুয়ারিতে আমরা ফাইট করব। কিন্তু ফাইট করার হুম। আগে আমরা এমন একটা ভাব দেখাবো যে না, আমাদের তো দাবি পূরণ হচ্ছে না, আমাদের দাবি তো পূরণ হচ্ছে না, আমাদের দাবি মেনে নেওয়া হোক। সুতরাং আমরা আন্দোলন করবো, আন্দোলন করতে করতেই আমরা নির্বাচনী নির্বাচনে অংশ নেবো এবং এর ফলটা আমরা নেবো, এরকম একটা আহ, হয়তো কৌশল তারা নিতে পারে। কারণ জামাত শিবির যে কৌশলী দল, সেটা কিন্তু তারা প্রমাণ করছে। কারণ তাদের যে অংশটা আন্দোলন করলো, গণঅভ্যুত্থান করলো, তাদের মানে কোন মানে সদস্যরা জাকসুতে টিকতেই পারলো না, উড়ে চলে গেল। তার মানে তাহলে রাজনৈতিক কৌশলটাই সঠিক ছিল জামাতের শিবিরের। তারা এখানে যেহেতু সাকসেসফুল হয়েছে, তারা এখানেও জাতীয় পর্যায়েও সেই ধরনের কৌশল নিয়ে তারা এগোচ্ছে, এটা আমার ধারণা।